একেবারে ১ থেকে ১০ ডিগ্রি পর্যন্ত কমে গেছে। ঢাকাতে কিন্তু আমার স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা দিনের তাপমাত্রা তার থেকে ৯ ডিগ্রি কম। গতকালকে ছিল ১৬ ডিগ্রি দিনের তাপমাত্রা, যেখানে থাকার কথা ২৫ এর কাছাকাছি তাপমাত্রা ঢাকার। এবং রাতের তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি। তার মানে কি ২ টা তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রাটা কিন্তু ২ মানে খুবই তারতম্যটা কম। দিন এবং রাতের তাপমাত্রাটা পার্থক্যটা এখন কাছাকাছি চলে আসছে, খুব কম। এর জন্য কিন্তু আমরা তীব্র শীত অনুভূত হচ্ছে। এই শীত সূর্যের দেখা নাই যে ১২টা বেজে গেছে। ওই তো সূর্যের দেখা নেই, যে কুয়াশাচ্ছন্ন ঘন কুয়াশার জন্য সূর্যের দেখা নেই, দিনের তাপমাত্রাটা কমে আসছে। দিনের তাপমাত্রা কমে আসার জন্য কিন্তু তীব্র শীতটা অনুভূত হচ্ছে। দিনের তাপমাত্রা তার কারণ দিনের বেলা তো সব শ্রেণীর পেশাজীবীর মানুষ কিন্তু ঘরের বাইরে বের হয়, খেটে খাওয়া দিন মতো সবাই বের হয়। তাই এই সময় যদি মানুষ সূর্যের আলো পেলে তো তার একটা শরীরে একটু প্রশান্তি আসে, একটু গরম হবে। কিন্তু এটা আমরা তো সূর্যের আলো পাচ্ছি না দীর্ঘ সময় ধরে। রাতের যে তাপমাত্রা দিনের বেলা একই তাপমাত্রা। রাত্রেবেলা তো আমি ঘরের মধ্যে থাকছি, আমার শীত অতটা অনুভূত হচ্ছে না, কিন্তু দিনের বেলা তো আমি কাজের জন্য বাইরে বেরোছি। এই জন্য কিন্তু মানুষের মধ্যে কিন্তু সেটা তীব্র শীতটা অনুভূত হচ্ছে। আজকে তাপমাত্রা কত রেকর্ড করছে? আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে রেকর্ড করা হয়েছে, এটা ৮.৩ ডিগ্রি, এবং এটা কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দেশের জন্য। এবং ঢাকাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, এটাও কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকার জন্য। এখন যে অবস্থা বর্তমান যেটা ঢাকায় কত? ১৬। এখন বর্তমান যে অবস্থা আছে এটা আগামী ৭ তারিখ পর্যন্ত কম বেশি চলবে। ৭ তারিখের পর থেকে কুয়াশার যে ঘন কুয়াশা যেটা হচ্ছে কুয়াশাটা কমে আসবে, কুয়াশা থাকবে, তবে যে ঘন কুয়াশা এবং দীর্ঘক্ষণ ধরে কুয়াশা এটা কেটে আসবে, দিনের তাপমাত্রা বাড়বে। যখনই দিনের তাপমাত্রা বাড়বে শীতের তীব্রতাটা কমে আসবে, এবং রাতে যখন কুয়াশাটা ঘন কুয়াশাটা কেটে যাবে রাতের তাপমাত্রাটা কিন্তু কমবে, সেক্ষেত্রে রাতের শীতের অনুভূতিটা বাড়বে, কিন্তু দিনে যে তীব্র শীতটা অনুভূত হচ্ছে এটা অনেক কমবে। বাতাসটা কি থাকবে? হ্যাঁ, শীতের সময় এই ঠান্ডা বাতাসটা মানুষের শীতের অনুভূতিটা জন্মায়, এই ঠান্ডা বাতাসটা থাকবে। বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, এখন আমি যে ইয়েটা বলছি শীত কুয়াশা কাটার, এখন এই সময় যে কুয়াশা কাটার একমাত্র ইয়েটা হলো বৃষ্টিপাত হওয়ার আসে। বৃষ্টিপাত হলে এই সময় এরকম যে দীর্ঘদিন ধরে যে কুয়াশাটা এটা কেটে যাবে। বৃষ্টিপাত হওয়ার আমরা সম্ভাবনা আশঙ্কা করছি যে ৮-৯ তারিখের দিকে একটা বৃষ্টিপাতের একটা আশঙ্কা আছে দেশের উত্তরাঞ্চলে, হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, এবং এটা হলে কুয়াশার ইয়েটা কেটে যাবে। তার মানে আমরা বলতে পারি আরো সপ্তাহখানেক এই পরিস্থিতি থাকবে। না, আজকে তো ৩ তারিখ, তাহলে আরো 4 দিন ৪ দিনের মতো ৩-৪ দিন এই পরিস্থিতি থাকবে। তারপরে আর তো শীত থাকবে, তার জানুয়ারি মাস শীতলতম মাস। তবে দিনের বেলাতে তীব্র শীতটা অনুভূত হচ্ছে, এই কুয়াশা কেটে গেলে তীব্র শীতটা থাকবে, তবে শীত থাকবে, শীতের কাপড় পরতে হবে, শীতের অনুভূতি থাকবে। বরং এ সময় কিন্তু কুয়াশা কেটে গেলে রাতে কিন্তু শীতের অনুভূতিটা তীব্রতাটা কিন্তু বাড়বে আরো। আচ্ছা, কোথাও আজকে ভূমিকম্পের সংবাদ পেলাম, এরকম আপনাদের কাছে কি হয়েছে? খবর পাইছি আসলে ভূমিকম্প আমাদের পাশের বিল্ডিং পাশে আলাদা সেকশন আছে, তারা আপনারা করেন না এটা? না, আমাদের পাশে আলাদা সেকশন আছে ভূমিকম্প সিস্টেম, তারা বলে। আচ্ছা আচ্ছা। ঢাকায় আজকে সর্বনিম্ন কত বললেন? 13.6।